নিবন্ধন ইস্যুতে বাংলাদেশ আম জনগণ পার্টির ঢাকা-৪ উপজেলা কমিটির নেতৃবৃন্দ ঢাকা জেলা অফিসে জেলা নির্বাচন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পার্টির ঢাকা জেলা আহ্বায়ক শাহিনুর রহমান সহ নেতারা উপস্থিত ছিলেন। একটা কমিটির পুরোটা লিস্ট এবং 200 করে টপ লিস্ট সদস্য ফরম জমা দিয়েছে। বাংলাদেশ আম জনগণ পার্টির নেতারা বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পার্টির জেলা আহ্বায়ক আলী আকবর হাওলাদার, সদস্য সচিব রাশেলুর রহমান সহ জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। আমরা আশাবাদী খুব অল্প দিনের মধ্যে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশ আম জনগণ পার্টির নিবন্ধনের প্রক্রিয়াটা কমপ্লিট অবস্থাতে আমরা আমাদের অ্যাক্টিভিটি শুরু করতে পারবো। জেলা এবং উপজেলা পর্যায়ে কিছু অফিস স্থাপনের বিষয় আছে, তো সেগুলোর বিষয়ে আমাদের কাছে পত্র দিয়েছে। আমরা এখন এগুলো সরজমিন তদন্ত করব, দেখব কোনটার কি অবস্থা, যে বিষয়গুলো রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো যেভাবে আমরা পাবো ওইভাবেই আমরা তদন্ত রিপোর্টে ইলেকশন কমিশনকে জানাবো। কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আম জনগণ পার্টির নেতারা। এ সময় নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা। আমাদের কাছে অলরেডি নির্বাচন কমিশন থেকে চিঠি আসছে, এটা নিবন্ধনের জন্য তারা নির্বাচন কমিশনে আবেদন করেছিল। সেই অনুযায়ী তাদের স্থানীয় পর্যায়ে কার্যালয় এবং তাদের কার্যক্রম আছে কিনা সেই বিষয়গুলো আমরা বিধি মোতাবেক তদন্ত করব, তারপরে আমরা নির্বাচন কমিশনকে বিষয়টা অবহিত করব। এদিকে জেলা নির্বাচন অফিসার ফারাজি বেনজির আহমেদের নেতৃত্বে 3 সদস্যের এক প্রতিনিধি দল আম জনগণ পার্টির খুলনা জেলা কার্যালয় পরিদর্শন করেন। ইনস্ট্রাকশন রয়েছে ইলেকশন কমিশনের, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমার এই যাচাই কার্যক্রম আমি করছি। এর আগে সকালে লালমনিরহাট জেলা সদরের পৌর এলাকায় জুম্মাপাড়ায় অবস্থিত আম জনগণ পার্টির কার্যালয় পরিদর্শন করেন জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবির। এছাড়া গতকাল শুক্রবার আম জনগণ পার্টির বাঁশখালী উপজেলার আহ্বায়ক ও কমিটির নেতারা উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশিস দাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।